আসসালামু আলাইকুম। আজকে কণিক পর্ব 5 অর্থাৎ 5 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে দুটো কোয়েশ্চেন সলভ করব। একটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 40 ইজিক্যাল 0 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি শিখছিলাম বিগত ক্লাসে? 4a। তার মানে আমার এর মানটা বের করতে পারলে হচ্ছে। তো এখানে সমীকরণে এক্স স্কয়ার মাইনাস 4x আছে না, এক্স সংবলিত পদ, এগুলোকে আমি আলাদা করে লিখি এক্স মাইনাস 4x, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাই, তাহলে হয় মাইনাস 12y প্লাস 40। তো এখন আমার একটি সূত্র ফেলতে হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 12y প্লাস 40, আর এখানে 2 যোগ করছি না, এখানে 2 যোগ করো, তাহলে এটার সূত্র হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর এটা 2 দুগুণে 4, তাহলে এটা 44 হচ্ছে 12y প্লাস 2 দুগুণে 4, 4 40 44। আচ্ছা, তো এটা আমার দরকার নাই, আর এটা দরকার নাই, এখানে এটা লাগবে। তো এখানে দেখো তো কত কমন নেওয়া যায়, মাইনাস 12 কমন নিই, তাহলে ওয়াই থাকবে, প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 12 কমন দিলে কি কত থাকে, 12 কে 12, 12 দেখুন 24, 3 বার 36, 4 বার 48। আচ্ছা, ভাগ যাচ্ছে, তাহলে এটা 40/12 লিখে, যেহেতু ভাগ যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে এর মানটা কত, এর মানটা এখনো পাইনি, কিন্তু এর মানটা বের করি। এই এটা কি এক্স স্কোয়ার, তাহলে এটা ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই ফর্মেটের সাথে তো হবে 4ay, তাহলে 4 লিখি, এখানে 4 লিখলে এখানে এর মান কত দিতে হবে, -3 দিতে হবে, বাকি এই y মাইনাস 44/12 এটা হবে। তাহলে আমার সূত্র কোনটা, 4a, তাহলে এখানে মান বসাও, মডুলাস অফ 4 ইন্টু -3, 3 4 কত 12, এটা হচ্ছে আনসার 12, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এখন এমসিকিউর ক্ষেত্রে তো এত টাইম পাবো না, তাই না? এটা যদি ক নাম্বার বলে অথবা খ গ যদি লাগে, তাহলে আমরা ঠিক এভাবে বের করব। যদি এমসিকিউ বলে, তখন আমি একটা ট্রিক্স শিখে দিচ্ছি, এটা হচ্ছে যে যার পাওয়ার 1 মানে সিঙ্গেল থাকবে, তার সহগ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। যেমন এখানে এক্স স্কোয়ার এবং 4x আছে না, তাহলে এক্স এক্স দেখবো আমি, এক্স এর এখানে ঘাত কত, সর্বোচ্চ 2 না, তাহলে এটা আমি নিব না। এখানে ওয়াইটা আসো তো, ওয়াই কত 12y, তাহলে এখানে ঘাত হচ্ছে 1, তাহলে ওয়াই এর সহগ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 12। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা এটা পারবা, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, সরি 8x মাইনাস 8y পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এই যে ওয়াই আছে 8, x আছে 8, কোনটা বলো তো? হ্যাঁ, এক সেটটাই হবে। কেন? কারণ হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াই আলাদা হয়ে যাবে, আর এক্স আলাদা থাকবে, এক পাশে থাকবে। তাহলে এই যেহেতু ওয়াই এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটা বাদ, আর এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কি 1, তাহলে এর সহগ যেটা আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এটাই কেমনে আসছে তাও একটা আমি দেখাই, তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, অনেকে না বুঝে থাকতে পারো। তো দেখো, এটাকে আমি সূত্র ফেলি, এ স্কোয়ার প্লাস 2ab, সরি 2a, বি কত 4 দিতে হবে, তাহলে বি স্কোয়ার মানে 4 স্কোয়ার, তাহলে এখানে 4x কে যোগ করছি না, এখানে 4x কে যোগ করতে হবে, তাহলে এটা হচ্ছে y প্লাস 4 হোল স্কোয়ার সূত্র, আর এটা হচ্ছে 8x, তাছাড়া 16 না, তাহলে আমি 8 কমন নিই, তাহলে x প্লাস এখানে 16, তাহলে 8 দুগুণে 16, তাহলে এটা আমার ফর্মেট কোনটা, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, তাহলে 4 একটা লিখতে হবে, x এর জায়গায় x প্লাস 2 আছেই, তাহলে এর মান কত হবে, 1 হবে নাকি না, এর মান কত হবে, 2 হবে, কত হবে 2। তো যদি 2 হয়, যদি 2 হয়, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, সূত্র কোনটা বলো তো, 4a না? আচ্ছা, 4 এর মান হচ্ছে 2, তাহলে 4 দুগুণে 8, এটাই। তো যাদের কনফিউশন থাকবে যদি থেকে থাকে, তাহলে তোমরা এখন আশা করছি আর কোনো কনফিউশন থাকবে না, আমি এটাও করে দিয়েছি। তো এটাই। তো আবার বলছি, শর্টকাট হচ্ছে যার পাওয়ার মানে 1, এক্স হয়তো দুটি চলক থাকবে, তাই না? তো যার ঘাত সর্বোচ্চ 1 হবে, তার সহগ যেটা থাকবে অবশ্যই ধনাত্মক কত হবে, কারণ লম্বের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, দৈর্ঘ্য ধনাত্মক হবে। তো পজিটিভ মানটা হচ্ছে কি এর, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।